নমস্কার বন্ধুরা, আমি টুবাই। আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক। তো আজকে আমি কথা বলবো ভিয়েতনাম মালটাকে নিয়ে। আজকে আমি ভিয়েতনাম মালটা আমার ধরেছে, সেই দুটো ধরেছে, তার মধ্যে একটা হারভেস্ট করব। হারভেস্ট করে আমি টেস্ট করে চেক করে দেখব তার টেস্ট কেমন আছে, মিষ্টি কেমন আছে, এবং তার ছালের যেই মোটার পরিমাণটা কেমন আছে এবং কেমন কী আছে সবটাই আপনাদের আজকে জানাবো। তো চলুন এবার যাওয়া যাক আমার সেই গাছের কাছে এবং একটি ভিয়েতনাম মালটা আমরা তুলে নিয়ে চেক করে দেখি। বন্ধুরা, এই যে সেই ভিয়েতনাম মালটা গাছটা একটি বড় টবে আমি লাগিয়েছি। বয়স গাছটার মোটামুটি 2 বছর হবে। তো এইবারই প্রথম এই গাছে ফল এসছে। তো আগে অনেকবার ভিয়েতনাম আমি টেস্ট করেছি, তো আমার গাছে এই প্রথমবার আমি টেস্ট করছি। আমি দেখাচ্ছি এখানে, আমার এখানে বিরাট বড় বড় সাইজের দুখানা ধরেছে। এখানে একটা ধরেছে আর এইখানে একটা ধরেছে, এই যে এখানে একটা ধরেছে। আমি এটাকেই তুলে নিচ্ছি, কারণ ওটা বড় হলো, ওটার থেকে এটাই বেশি ম্যাচিউর আমার বলে মনে হচ্ছে। তো চলুন এবার আমি একটাকে তুলে নিই। এই যে আমি তুলে নিয়েছি, আমি সাইজটা দেখাচ্ছি আপনাদের। দেখুন কত বড় সাইজ। আর ভিয়েতনাম মালটার একটা জিনিস হচ্ছে এর সামনের দিকটা একটু উঁচু মতো থাকে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার আমরা চেক করে টেস্ট করে দেখি আমরা কেমন টেস্ট হবে বা কেমন কি সবটাই আপনাদের জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে সেই ভিয়েতনাম মালটা, তো এবার আমি মাঝখান থেকে কেটে আপনাদের প্রথমে দেখাবো তার ভিতরে কেমন কি আছে। এইভাবে কাটি, দেখুন কত রস, দেখুন একবার রস দেখুন। এবং ভিতরে দেখুন কালার চলে এসছে। এই টাইমে এই ভিয়েতনাম মালটা খাওয়ার সঠিক সময় বলতে ভিয়েতনাম মালটা যেহেতু অল টাইম হয়, সারা বছরই হতে থাকে। বেশি পেকে গেলে এটাকে খাওয়া যাবে না, বেশি পেকে গেলে রস শুকিয়ে যাবে। এবং এই সময়টায় এই ভিয়েতনাম মালটার মানে এই যে হালকা কাঁচা হালকা হলুদ হয়েছে, এই টাইমটাই হচ্ছে বেস্ট টাইম বলে মনে করি। তো চলুন এবার আমরা টেস্ট করে দেখি কেমন কি খেতে আছে, কেমন আছে। আমি এখান থেকে এক সাইড দিয়ে কেটে নেবো অল্প একটু। রস তো ভর্তি রস, প্রচুর রস। ভিয়েতনাম মালটার মিষ্টি নিয়ে কোনো কথা হবে না, খুবই মিষ্টি। এবং আরেকটি কথা হচ্ছে ভিয়েতনাম মালটার এই যে এই ছোকলাটা আছে, এই ছালটা যদি ঠোঁটে লাগে তাহলে আমি শুনেছি বা দেখেছিও আমি ঠোঁটটা জ্বলে। তো আপনারা চাইলে এইভাবে আপনারা ছাড়িয়েও নিতে পারেন, এটা ছাড়ানোও যায়। আমার অসুবিধা হচ্ছে হাতে, এই যে এইভাবে আপনারা ছাড়িয়ে খেতে পারেন। তো এই হচ্ছে এর টেস্ট রিভিউ। সত্যি খুব ভালো একটি ভ্যারাইটি, আপনারা অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমরা যে কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো নমস্কার, আজকের মতো এইটুকুই।